তেল আবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহ। 10 লাখ ইহুদিরা আশ্রয় নিয়েছে মাটির নিচে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ এই প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। গতকাল বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে চলমান যুদ্ধে হিজবুল্লাহ প্রথমবার তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। একই সাথে ইসরায়েলি রেডিও একথা জানিয়েছে যে তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফ্লাক খান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রেডিওর ওই খবরে আরও বলা হয়েছে, তেল আবিবের গতকালের হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এদিকে দক্ষিণ লেবাননের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ এই প্রথমবার দূরপাল্লার কাদের ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের হিব্রু ভাষায় মিডিয়াগুলো জানিয়েছে যে সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 10 লাখ ইহুদিবাদীরা প্রবেশ করেছে। তেল আবিবের উত্তরে নেতানিয়াহু, শ্যারন এবং আইমেক হাইফারে সাইরেন বাজানোর কথাও হিব্রু ভাষায় মিডিয়া জানিয়েছে। এসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে 400টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট।